এরপর রান্না বিষয়ক অনুষ্ঠান ভিশন ডিজিটাল কিচেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক। ভীষণ নিবেদিত ডিজিটাল কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি কানিস ফাতেমা সোহাগী আজও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো বেক স্যামন উইথ গ্রিন পেস্ট। চলুন দেখি এই বেক স্যামন এবং গ্রিন পেস্ট তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। বেক স্যামন তৈরি করতে আমাদের লাগছে স্যামন ফিশ, এখানে আমি 2 পিস নিয়ে নিয়েছি, লেমন জুস, এখানে আস্ত রসুন, এখানে বাটার, আর গ্রিন পেস্টের জন্য এখানে আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি। প্রথমে আমি স্যামন ম্যারিনেশন করে নিব। এখানে আমি লেমন জুস দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে, এখানে আমি বাটার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে। এখন আমি গার্লিক গ্রেট করে দিব। আমার গার্লিক গ্রেট করে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সল্ট দিয়ে দিব। এখন আমি এটা ম্যারিনেশন করে নিব। এখানে আমি হোয়াইট পেপার দিয়ে দিব ক্রাশ করে। আমি এটা ম্যারিনেশন করে আমাদের ভীষণ চিলারে 10 মিনিটের জন্য রেখে আসব। আমাদের 10 মিনিট ডান। এখন আমি আমার স্যামন ফিশ নিয়ে আসব। এটা আমি এই বাটিতে আমাদের ভীষণের মাইক্রো ওভেনে এটা আমি বেক করতে দিব। স্যামন ফিশ আমার ম্যারিনেশন করা ডান। এখন আমি ভীষণ মাইক্রো ওভেনে এটা বেক করে নিব। আমি প্রথমেই 160 ডিগ্রিতে 5 মিনিটস প্রিহিট করে নিয়েছি। এখন আমি 160 ডিগ্রিতে 9 মিনিটস এটা বেক করে নিব। স্যামন ফিশ বেক হতে হতে আমি গ্রিন পেস্টটা তৈরি করে নিব। এখানে আমার আগে থেকেই সিদ্ধ করা মটরশুঁটি নেওয়া, আর আমি এখানে লেমন জুস দিয়ে দিচ্ছি মটরশুঁটিতে। আমি এখানে একটু পানি দিয়ে দিব। আমি সল্ট দিয়ে মটরশুঁটি সিদ্ধ করে নিয়েছি, এর জন্য এখানে আমি আর এক্সট্রা কোনো সল্ট দিব না। এটা আমি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি। দেখলেন তো, খুব সহজেই ভীষণ হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি গ্রিন পেস্ট তৈরি করে ফেললাম। আমাদের স্যামন ফিশ বেক হয়ে গেছে। এখন আমি এটা ওভেন থেকে নিয়ে নেব। আমাদের বেক স্যামন রেডি এবং আমাদের গ্রিন পেস্টও রেডি। এখন আমি এটা পরিবেশন করব। আমি সার্ভিং ডিশ নিয়ে আসছি। প্রথমে আমি এখানে গ্রিন পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 পিস সার্ভ করব একজনের জন্য। এখন আমি একটু হোয়াইট পেপার দিয়ে গার্নিশ করে দিচ্ছি। আমাদের বেক স্যামন উইথ গ্রিন পেস্ট তৈরি হয়ে গেল। এই সুন্দর মজাদার স্বাস্থ্যকর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দীপ্ত টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।